গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের জন্য বরাদ্দকৃত কয়েক লক্ষ টাকার সরকারি ঔষধ মজুদ রেখে নষ্ট করার অভিযোগ উঠেছে স্টোর কিপার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, ওষুধগুলো যথাসময়ে রোগীদের মাঝে বিতরণ না করে স্টোরে জমা রেখেছিলেন এবং পরবর্তীতে তা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এমনকি কিছু ওষুধ হাসপাতালের নির্ধারিত স্টোরে না রেখে অন্যত্র গোপনে মজুত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, যাদের ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার জানা মতে আমি যখন গিয়েছি তখন সেখানে পূর্বেরও আরো ৪-৫ বছর আগের ওষুধপত্র সেখানে আছে। খুব সম্ভব 2016-2017 এই ধরনের ওষুধপত্র আমি দেখেছি। এটা আমরা একটা ইনভেন্টরি কমিটি অনুযায়ী ওখানে আমরা দেখছি কি কি ওষুধ আছে, কতটুকু আছে, কবে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই সব কিছু আমরা রিপোর্ট সাপেক্ষে হ্যাঁ অলরেডি এটার কাজ চলছে। আমরা অলরেডি 2বার ভিজিটে গিয়েছি, কোনটা ওষুধ কি পরিমাণ আছে সেই লিস্টটাও আমরা করতেছি। আমাদের স্টোর হিসেবে যে দুইটা রুম রিকগনাইজ এইখানে কিন্তু ঘটনা আবাসিক কোয়ার্টারের একটা নিউজ এটা বলবো এইখানে থাকতো কিছু পরিত্যক্ত, যেমন আপনার চেয়ার আছে, ভাঙা চেয়ার, ভাঙা বেড টেড আছে, আমাদের ম্যাট্রেস ট্যাট্রেস কিছু পুরানো হয়েছে। এটা তো আমরা অপশন ছাড়া বিক্রি করতে পারি না, আপনারা আমাদের ওইখানে একটা রুমে স্টোরটা এটা ব্যবস্থাপনা আসলে স্টোর কিপারের দায়িত্ব। ওনাকে আগে সবুজ করা হয়েছে ৩-৪ বার, পরে তারা ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফারের পরে যে ছাড়পত্র নেওয়া বা আমাদের বেতনের একটা এলপিসি এটাতে আমাদের বেতন কন্টিনিউ, এটাও নেয় নাই। একটা সার্ভিস বুক আছে, তার সারা বছরের চাকরি বিবরণী থাকে, এইটাও সে নেয় নাই, সে কোনো রকম যোগাযোগ করে না। আর অফিসার যদি সব করবে, আমার চাকরি দরকার আছে না, স্টোর কিপারের দরকার আছে, দরকার স্টোর কিপার সব মেনটেন করবে এবং স্টোর কিপারে আসবে তাদের কাছে মুখ্য মূল দায়িত্বটুকু। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা বলেন, আব্দুর রাজ্জাক নিয়মিত অফিস করত না, তার খাতাপত্র আপডেট ছিল না। সাবেক স্টোর কিপার আব্দুর রাজ্জাককে এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। পরবর্তীতে জানতে পারি, সে পাশের একটি রুমে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। বর্তমান গাজীপুর জেলার সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান জানান, উপজেলার কর্মকর্তা থাকাকালে স্টোর কিপার রাজ্জাককে প্রায় 10 বার শোকজ করা হলেও তিনি জবাব দেননি। সে হাসপাতালে একটা ওষুধ নিয়ে একটা ঘটনা প্রকাশ পেয়েছে। মূলত হচ্ছে যে আমাদের হাসপাতালে 2টা স্টোর, যেটা হাসপাতাল ক্যাম্পাসে মানে হাসপাতালের মধ্যে 2টা স্টোর আছে। এই 2টা হচ্ছে আমাদের অফিসিয়াল স্টোর। এখন এর বাইরে কোনো একটা পুরনো আবাসিক কোয়ার্টারের নিচতলায় একটা বদ্ধ রুমে ওষুধ পাওয়া গেছে। এখানে কিন্তু কোনোভাবেই ওষুধ থাকার কথা না। এইটা কিভাবে স্টোর কিপার এখানে ওষুধ আনলো সেটা একটা কোশ্চেন। আরেকটা জিনিস হচ্ছে, যে স্টোর কিপার ছিল তাকে আমরা অন্তত 10 থেকে 12 বার শোকজ করেছি। তারপর হচ্ছে তার নামে লিখে ডিভিশনে পাঠিয়েছি এবং ডিভিশন থেকে এক পর্যায়ে তাকে বদলি করা হয়। বদলি করার পরে ও প্রায় 6-7 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত সে তার দায়িত্বভার হস্তান্তর করে নাই এবং সে এগুলো হস্তান্তর ছাড়াই 2500 নারায়ণগঞ্জ সেখানে সে জয়েন করেছে। কিন্তু আমি যতদূর জেনেছি নারায়ণগঞ্জেও সে ঠিক মতো ডিউটি করে না।